সব চলে। আপনারা বুঝতে পেরেছেন? তরবিয়ত, এটাও বলি আপনাদেরকে, তরবিয়ত কেমনে হয়। আমরা যেটা ভুল করে ফেলি, বাচ্চা নিয়ে কোথাও গেলাম, এটা তোমার আঙ্কেল, সালাম করো, এগুলো বলবেন না। এটা তালিম বললেও সুন্দর করে বলেন, কিন্তু মোস্টলি আমরা কর্কশ কণ্ঠে বলে ফেলি। আসলে ঘটনা হচ্ছে কি, তরবিয়তটা ঘরে করতে হয়। তরবিয়ত দুইজনের মাধ্যমে হচ্ছে, মা এবং বাবার মাধ্যমে। আমার সন্তান আমার সুহবতে আছে, আমার স্ত্রীর সুহবতে আছে। সঙ্গে আমরা একটা কথা বলি না, সঙ্গ দোষে লোহা ভাসে। 3 টাকার লাকড়ির উপর এত বড় লোহা ডুবতে পারে না। কিসের দোষে? সঙ্গের দোষে। আমার প্রথম সঙ্গ আমার মা বাবা। তো আমার মা বাবার সিনার ভিতরে যদি নূর না থাকে, আমাকে দিতে পারবে না। কাজে আমি যে সঙ্গে, সমস্ত মা বাবাদেরকে বলছি, আপনি যদি লাখ ফরিয়াদ করেন, আপনি যদি লাখ তাবিজের ঘরে ঘরে দৌড়ান, মাজারাতে দৌড়ান, আপনি যদি আসল কাজটা না করেন, তাহলে তরবিয়ত হবে। আসল কাজ কোনটা? আমার সন্তান যখন বড় হচ্ছে, তো বড় হতে হতে আমার সন্তান দেখতে হবে না আমাদের এখানে তিলাওয়াতে কোরআন হয়, আমার এখানে আমার মা বাবাকে, বাবা মাকে সম্মান করে, আমাদের এখানে গীবত হয় না, আমাদের এখানে তু মেমে হয় না, আমাদের এখানে গালিগালাজ হয় না, আমাদের এখানে নামাজ দোয়া হায়া আছে, মানুষকে সম্মান করা হয়, মানুষকে সহযোগিতা করা হয়। একটা মাহল তৈরি হয়েছে। এই মাহলের মধ্যে একটা নূর থাকে। এই নূর অটোমেটিক্যালি সন্তানের সিনার ভিতরে চলে যায়। কেন? কারণ এই মাহলে থাকতে থাকতে স্বামী স্ত্রীর সিনার ভিতরে নূর ঢুকে। এই কারণে হুজুর গৌসুল আজম হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজমের পরবর্তী জীবন আমরা পরে দেখি, প্রথম জীবন দেখবো না। দুনিয়াতে যখন তশরিফ আনেছেন, যেই দিন এনেছেন, অথবা ওনার খামির যখন মায়ের পেটে তৈরি হচ্ছে, তো মায়ের পেটের খামিরের মধ্যে প্রথম যেটা অসাধারণ বিষয় ছিল, সেটা হচ্ছে হুজুর গৌসুল আজমের রক্ত। কি জিনিস? রক্ত। রক্তের মধ্য দিয়ে হাসানীয় হুসাইনীয়। আমাদের দেশে তো আবার আলে বাইতে রাসূলের একটা প্রোডাক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রোডাক্ট। জিন্দেগি তুই তার আলে বাইতে রাসূল ইতা রলে হ্যাঁ বলছে যে আজি বুঝতে পেরেছে? জীবনে দেখি না, কিন্তু এখন এটাকে আমরা প্রোডাক্টের দিকে নিয়ে যাচ্ছি। আমরা এত দেশ ঘুরলাম, পৃথিবীর কোন দেশে এগুলো নিয়ে এরকম করতে দেখি। কারণ ব্যবসা জড়িত হয়ে গেলে অনেক জিনিস আমাদেরকে বানাইতে হয়, এখন ওনারা তো নামে সৈয়দ না, হুজুরের আব্বাজান, এটা তো দেখলে আপনার মনে হবে পিছনে হাসান হুসাইন দাঁড়িয়ে আছে। খালকান এবং খুলুকান, বাইরে থেকে এবং ভিতর থেকে, আখলাক, ইবাদত, কথা বার্তা, চাল চলন, সব কিছুর দিক থেকে পাক্কা হাসান এবং হুসাইন। সেজন্য বলেছি জাহেরান এবং বাতেনান, খালকান এবং খুলুকান, দুই দিক থেকে পাক্কা আহলে বাইতুর রাসূল। দেখলে বোঝা যাবে বড় করে বাবার দিকে যদি তাকান, তো হযরতে হাসানের চরিত্র জুরতের ফিউজাত আর ইমামে হুসাইনের সবর ইস্তেকামতের ফিউজাত নজরে আসে। মায়ের দিকে তাকালে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিজদার ফিউজাত নজরে আসে, পর্দার ফিউজাত নজরে আসে, ইস্তেকামত, ইবাদত, তাওয়াক্কুলের ফিউজাত নজরে আসে। তো বেলায়েতের হুজুরের খামির যখন তৈরি হচ্ছে, প্রথম যেটা বড় ইমপ্যাক্ট করেছে সেটা হচ্ছে হুজুরের রক্তের পবিত্রতা। এরপরে যে ঘরে জন্মগ্রহণ করছে, হুজুরের মা, হুজুরের আব্বাজান, আপনি দেখেন ঘরের মধ্যে তিলাওয়াতে কোরআন, জিকর, হায়া, তাওয়াক্কুল, শুকর, ওয়ারা, রেদা, তাকওয়া, সিদক, সব কিছু কারখানা হুজুরের ঘর। বাবা এক জায়গায় নামাজে, মা এক জায়গায় নামাজে, মানুষের সাথে মুআমালাতের মধ্যে সিদক এবং ইখলাস, সততা, সত্যবাদিতা, উদারতা, সহনশীলতা, ভদ্রতা, নম্রতা, ধৈর্য, সবকিছু হুজুরের ঘরের রৌনক। বাইরে থেকে এরপরে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে যখন আসছে, তো হুজুর 7-8 মাস পরে যখন
ডেভেলপ হয়েছে, এটা ডেভেলপ হয়েছে। হুজুর কি শুনতেন? কখনো বাবা তিলাওয়াত করছে, কখনো মা তিলাওয়াত করছে। হালাল খাওয়া যাচ্ছে, রোজা আছে, সবর আছে, পুরা খামিরের মধ্যে তো বেলায় ছিল। এরপরে যখন দুনিয়ার কষ্টি মারলেন, চোখ যখন খুলেছেন, মায়ের বুকের দুধ যখন পান করছেন হুজুর, তো ওই দুধ আর পৃথিবীর মায়ের দুধ কি এক? ও ভাই, এত ইবাদত রিয়াজত যারা করেন, তাদের ভিতরের নফসের যেই দাগ, সেটা সরে গিয়ে সিনার মধ্যে তো মারিফতে খুদাবন্দির নূর ছিল। তো হুজুর গৌসুল আজম যখন দুধ পান করছিলেন, সেটা শুধু খাদ্যের কাজ দিচ্ছে না, হুজুর গৌসুল আজমের ভিতরে মারিফতে খুদাবন্দি সমুদ্রের ওই ঢেউ তুলছে ওই মায়ের দুধ থেকে। কেন? হালালের কারণে। কেন? রক্তের কারণে। কেন? ইবাদতের কারণে। কেন? মুআমালাতের কারণে। কেন? সব কিছু একসাথে করে। এগুলো পিছনের। এরপরে বড় হচ্ছে 5 বছর, 5 বছরের পরে বাবার সাথে ইবাদত। ওমা কি রে, বিছানায় শুইছে না, বিছানায় হাত দিয়ে দেখে মাও নাই, এদিকে দেখে বাবাও নাই, ঘটনা কি? তো হুজুর বাচ্চারা মাঝখানে উঠে যায় না, উঠে দেখে হায় হায়, বাবা এক যায় নামাজে, মা আর এক যায় নামাজে। কি রে ভাই, দুনিয়ার মানুষ যখন ঘুমায়, আমার ঘরের লোক ঘুমায়? আপনারা বুঝতে পেরেছেন? এরপরে হুজুর গৌসুল আজমও দাঁড়িয়ে যাচ্ছে। 7 বছর বয়স থেকে ইবাদত তো অনেক আগ থেকে শুরু হয়ে যায়, আমাদের বাচ্চারাও, আমরাও দাঁড় করাই দিই না। তো হুজুর গৌসুল আজম তো এটা ইউজ টু হয়ে গেছে। এটা একটা নূরানি ঘর, এটা একটা নূরানি ঘর, এটা একটা পবিত্র ঘর। এই ঘর জমিনের মধ্যে হলেও এটা তো ফারসি ঘর ছিল না, আরসি ঘর ছিল। হুজুর গৌসুল আজম আরেকটু বড় হওয়ার পরে যেখানে যাইতো গায়েবের আওয়াজ আসতো, আব্দুল কাদের। তুমি একটা নির্দিষ্ট সাইনমেন্ট দিয়ে, মিশন দিয়ে তোমাকে পাঠানো হয়েছে। তো হুজুর গৌসুল আজম কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন না, তুমি তো নিজেও বুঝতেছেন, কারণ নিজের ভিতরে ঢেউ চলতেছে, নিজে বুঝবে না ভাই, নিজের ভিতরে তো অ্যাওয়ারনেস ছিল। হুজুর গৌসুল আজম 17, 18 এগুলো সব, এগুলোকে তরবিয়ত করে। এবং যখন ইবাদত রিয়াজত প্রথমে কি হয় মনে রাখবেন, আমাদের এই ভিতর জগতের মধ্যে গায়ে যখন, এখানে যখন ময়লা লাগে, দেখা যায় ময়লা, শরীরের মধ্যে যখন ময়লা লাগে, কাপড়ের কারণে ময়লা দেখা যায়, আমাদেরকে শরীরও পবিত্র করতে হয়, কাপড়ও পবিত্র করতে হয়। এটা তাহারাত বলে, wudu বা গোসল দিয়ে, এটা দুইটা পবিত্র করলাম। কিন্তু এই দুই পবিত্রতা নিয়ে যখন নামাজে দাঁড়ালেন, তো নামাজ সেরকম মজা লাগছে না। কেন? কারণ আপনি আরো বরং দুইটা মৌলিক পবিত্রতা করেন। কোন দুইটা মৌলিক পবিত্রতা? আপনি এটাও পবিত্র করেছেন, শরীরও পবিত্র করেছেন। মুখের মধ্যে গালি, চোখের মধ্যে, আপনি বুঝতে পারছেন আমি কি বলতেছি, চোখে, কানে, মুখে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার পঞ্চ ইন্দ্রিয়কে তুমি অপবিত্রতা থেকে পবিত্র করবা না। চোখের অপবিত্রতা আছে কোনগুলা? হারাম জিনিস দেখা, হারাম জিনিস শোনা, হারাম জিনিস ভক্ষণ করা, হারাম জিনিস নেওয়া, এগুলো সব আমার পঞ্চ ইন্দ্রিয়ের অপবিত্রতা। এই অপবিত্রতা নিয়ে যখন আপনি নামাজে দাঁড়ান, আপনি ভিতর থেকে কমফোর্ট ফিল করেন না, ভিতর থেকে কমফোর্ট ফিল করেন না। এখন তো বেলায়েতের খামি তৈরি কেমনে করে? তো ভিতর পবিত্র করার জন্য মুজাহাদা করতে হয়। 7টা জিনিস যেটাকে হুজুর তরিকায়ে কাদেরিয়ার মূল ভিত্তি বলেছে। কাদেরিয়া তরিকা মূল ভিত্তি। মূল ভিত্তি মানে বুঝেছেন? মূল ভিত্তি মানে এই বাঁশ। এই বাঁশ ছাড়া যেমন ছামিয়া নিয়ে দাঁড়াইতে পারবে না, অনুরূপ ভাবে ওই উসুল ছাড়া কাদেরিয়া তরিকা দাঁড়াতে পারবে না। আপনারা, আমি জানি না আপনারা কখনো তরিকায়ে কাদেরিয়াকে বুঝার চেষ্টা করেছেন কি? হুজুর গৌসুল আজম আমাদেরকে যখন তরিকত দিয়েছে, এটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে হুজুর ব্যাখ্যা করেছেন। সেটা আমাদেরকে বুঝতে হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে না, যতটুকু পারি ব্যক্তি জীবনে বাস্তবায়নের জন্য। হুজুর মুজাহাদার কথা বলেছে।
হুজুর বলেছেন মুজাহাদা, আখলাক, সচ্চরিত্র। সচ্চরিত্র মানে কি? ভদ্রতার নাম, উদারতার নাম, সহনশীলতার নাম, নম্রতার নাম, ধৈর্যশীলতার নাম, শ্লীলতার নাম, এগুলো সব মিলে সচ্চরিত্র। তাওয়াক্কুল, শুক, তাওয়াক্কুল, শুক, শুকর মানে খারাপ হলে শুকর, কৃতজ্ঞতা। তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা। এই রেদা, সিদক, এই তাবৎ জিনিসগুলো হচ্ছে কাদেরিয়া তরিকার মূল ভিত্তি। কিন্তু মূল বিষয় যেটা রাখা হয়েছে সেটা মুজাহাদা। মুজাহাদার মাধ্যমে আমরা কি করি? মুজাহাদার মাধ্যমে আমরা আমাদের ভিতরের জগতের পবিত্রতা নিশ্চিত করি। কিভাবে ভিতরের জগতের পবিত্রতা নিশ্চিত করে? দেখেন, রোজা রাখি না আমরা? রোজা আপনারা জানেন রমজান মাসে, রমজান মাসে তো একটা বরকত আছেই, কারো কোনো দ্বিমত নাই এই ব্যাপারে। কিন্তু রমজানের মাসে আমাদের বাংলাদেশে ক্রাইম রেট কমে যায়, ডিভোর্স রেট কমে যায়, করাপশন কমে যায়, মারামারি কমে যায়, দাঙ্গা হাঙ্গামা কমে যায়, পুলিশের ডিউটি কমে যায়, অশ্লীলতা কমে যায়, রেট কমে যায়। কেন? বাংলাদেশের মানুষ কি ফেরেশতা হয়ে যান? তখন কেন কমে যায়? আপনি বলবেন হুজুর রমজানের কারণে। রমজানের বরকত তো রমজানের জায়গায় আছে, এটা কারো কোনো দ্বিমত নাই। মূল ঘটনা কি ঘটে জানেন? এটাকে মুজাহাদা বলে। আমি মুজাহাদা বোঝানোর জন্য বলছি। আমরা রোজা রাখি, কি রাখি? রোজা। সারাদিন যখন রোজা রাখবেন, সুফিয়া ইকরাম কি করে? মুজাহাদা করার সময় মুরিদদেরকে বলে আগে রোজা রাখো। কেন? রোজা না রাখলে এটাকে ছাই দিয়ে ধরতে পারবে না। কারণ আমাদের ভিতরে যত গন্ডগোল, এটা তো নফসের কারণে হয়। ময়লা পানিগুলা ঢুকে নফসের ওই নালা দিয়ে, তো এটাকে ছাই দিয়ে ধরতে হলে আগে এটাকে নরম করতে হবে না? অনরা সিরিং মাছ পুরন্ত হলে বলি বাড়িতে মারিবের আধা মারানো করো, গরিবের কোনো সুযোগ আছে না? অথবা ছাই দিয়ে ধরেন না, তো এখন ছাই বা হাত মারা না করলে এখানে ধরতে পারতেছে না। এত বড় খবিস। এটা বড় বড় মানুষকে 2 মিনিটের মধ্যে ঘোরাই ফেলে, বড় বড় মানুষকে 2 মিনিটের মধ্যে হাজি। তো এটাকে ধরার উপায় কি? সমস্ত সুফিয়া ইকরাম বলছে খুদা। কি জিনিস? জু, খুদা। তো আমরা রমজানে যখন রোজা রাখি, খোদার মধ্যে থাকি, এটা দুর্বল হয়। যে এটা দুর্বল হয়, এটা সংকুচিত হয়ে যায়। এটা দুর্বল হওয়ার কারণে মুখ দিয়ে, কারণ যখন গীবত বের হবে এটা শক্তিশালী, যখন গালাগালি বের হবে এটা শক্তিশালী। বুঝতে পেরেছেন আপনারা? তো এখন একদিকে এটা সংকুচিত হয়ে গেছে, অন্যদিকে পাঞ্জেখানা নামাজের নূর, তারাবির নূর, তাহাজ্জুদের নূর, তিলাওয়াতে কোরআনের নূর, জিকিরের নূর, নূর যখন পড়া শুরু করেছে, তো বর্তনের মধ্যে নূরের পরিমাণ বেড়ে যাচ্ছে, নালার পানি কমে যাচ্ছে। তখন আপনি কি করেন? গালি একটা দিয়ে দিলে 3 বার মুখের মধ্যে মারেন। বন্ধু ফোন দিয়ে যদি কিছু এমন কথা বলে, আপনি বলবেন বলিষ্ঠ করি রোজা মাস, এই যে আপনার ভিতর থেকে আপনি গ্রহণ করতে পারছেন না। কেন? কারণ আপনার নফস কাবু হয়ে গেছে। এরপরে এই আমার ভাই 3 দিন আগে নামাজ পড়ে নাই, সেই ভাইয়ের মাথা থেকে চুটি পড়ে না, এবং 5, 7, 10 দিন যেতে না যেতে আমূল পরিবর্তন ঘটে চরিত্রের মধ্যে। গালাগালি করালো, গালাগালি ছেড়ে দেয়, চেহারার মধ্যে একটা গ্লু নজরে আসে। এগুলা কিসের কারণে? রোজা রেখে নফস দুর্বল হয়েছে, ইবাদত রিয়াজত সবকিছু দিয়েছে, অভদ্র ভদ্র হয়েছে, গালিবাজ গালি ছেড়ে দিয়েছে, অশ্লীল হয়েছে, অধৈর্যের মধ্যে ধৈর্য এসেছে। কেন? যেই নূর করা শুরু করেছে, তো আস্তে করে রূপ কলমের বর্তনে জেনে বসে গেছে। যে রূপ কলমের বর্তনে বসেছে, আল্লাহ উপর থেকে ওই মাওলাই করিম নূর ডালা শুরু করেছে। যখন নূর ডালা শুরু করে, ভিতরের মধ্যে নূর চলে আসে। ভিতরে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিন, মাওলাই করিম বিশেষ নূর এলকা করেন, ভিতর নূর হয়ে যায়। এটা মুজাহাদা বলে। এটা আমাদের হচ্ছে রমজানের পর এটা খতম হয়ে যায়। আর আল্লাহর যারা বলি, এদের পুরা বছর রমজানের মতো থাকে, পুরা বছর রমজানের মতো।
এই কারণে এদের নূর দেখে বসে এদেরকে ইদার উদার করতে দেয়। আমাদের সমস্যা এই যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু পুরা তরিকতে 7টা স্তম্ভের উপর স্থাপিত করার পরে মুজাহাদা কেমনে করবেন সেটাও বলছে। আবার বলছে দেখিও মুজাহাদা করে গুম যায়ও না, নিজেকে মনিটর করবা, চেক করবা। কিভাবে চেক করবো হুজুর? তো রাত্রে বসে চেক করবা আজকে গালি কয়টা দিছে, আজকে এমন কোন কাজ করেছো কিনা। কেন? এটা এক্স্যাক্টলি ওই ধানের ক্ষেতের মতো। ধানের ক্ষেত যেমন তৈরি করতে হয়, ধান দিলেন ঘুমাইতে পারবেন, আইলে আইলে যে আপনি ঘুরতেছেন আগাছা উঠেছে কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, আগাছা তুলে ফেলে দিচ্ছে, ঠিক না? তো এখানেও আল্লাহর ওলিরা হুজুর গৌসুল আজম বলছে শুধু মুহাসাবা মুজাহাদা করলে হবে না, মুরাকাবা করতে হবে। মুরাকাবা কি করে? মনিটর করতে হবে কোনো কিছু আগাছা লেগেছে কিনা। কিসের আগাছা? গাইলে গালি দিয়েছেন কিনা, কটু কথা বলেছেন কিনা, মিথ্যা বলেছেন কিনা, মানুষ ঠকিয়েছেন কিনা, মিথ্যা কসম করেছেন কিনা, মানুষের সাথে মানুষকে নিন্দা করেছেন কিনা, শুধু শুধু কসম করে মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করেছেন কিনা। এই তাবৎ জিনিসগুলো হচ্ছে নফসের আগাছা। তো বলতে আগাছা হলে কি হবে? তো তওবা করবে। আগাছা হলে কি হবে? তো নফল করবে। তওবার নফল করার পরে আপনি যদি একটা আগাছার কারণে 10 বার তওবা করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন, যে এই আগাছাগুলো আপনার ভিতরে ঢালে সে আর আপনার কাছে আসবে? আগাছা, এই আগাছাগুলো কে তুলে? হায় আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আগাছাগুলা জালালউদ্দিন রুমি বড় দারুণ বলেছেন। হুজুর এত ইবাদত রিয়াজত করি, এত ইবাদত রিয়াজত করি, কই ভিতর থেকে তো অন্তর নরম হয় না। আমার ভিতরে আমি মানে সুকুন অনুভব করা, শান্তি অনুভব করা। আপনি ইবাদতের মাধ্যমে পরিবর্তন হচ্ছেন কিনা সেটা আপনি নিজে বুঝতে পারবেন। আখলাক হচ্ছে আপনার ভিতরের জিনিস। কিসের জিনিস? এটা আপনি বুঝবেন কিভাবে? তো তোমার ম্যানার্স এবং এটিকেটস দিয়ে তুমি বুঝতে পারবা এটা উন্নত হচ্ছে না অবনত হচ্ছে। অবনতি হচ্ছে না এটা উন্নত হচ্ছে। কি দিয়ে? আখলাক ভিতরের জিনিস দেখা যায় না, যেটা দেখা যায় সেটা আমার কথা বলার ধরন, আসার ধরন, উঠার ধরন, বসার ধরন, যেটাকে আমরা বলি ম্যানার্স এবং এটিকেটস, আরবিতে বলি আদাব এবং আদাব। কিছু মানুষ আছে না, আমরা লুঙ্গি হাঁটুর উপরে তুললাম, গালিগালাজ করলাম, এটা হচ্ছে আপনার এটিকেট, আপনার ম্যানার, আপনার আদাব এবং আপনার আদাব। এর পরবর্তীতে আপনি আইন কেটে ফেলতেছেন, আপনার 1 ঘন্টা জমি 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনার ভিতরে লোভ দেখা যায় না, কিন্তু আপনার এই কর্মের মাধ্যমে বোঝা যাচ্ছে ভিতরে কি আছে। আপনি গালি দিলেন, আপনি গালি দিলেন, গালিটা হচ্ছে আপনার ম্যানার, এটিকেই। তার মানে কি? আপনার ভিতরে অশ্লীলতা বেশি। আপনি মানুষটা শ্লীল না, আপনি অশ্লীল। আপনি মজলিসের মধ্যে বসে এরে গালি, ওরে গালি, এ কাফের, ও বলছে না, হাত মেরে টেনে চোখ লাল করে, এগুলা হচ্ছে আপনার ম্যানার্স এবং এটিকেট। আমার কথা বলি, আমি আবার কোন পুকুরের না, আবার আপনারা মনে করবেন হুজুর বই করে বুজুর্গ আছে, কেউ বুঝবে, কেউ বুঝবে, কেউ বুঝবে। বুজুর্গ তো সেই ব্যক্তি যখন কবরের মধ্যে আমার নবী দেখে বসতে হাসি দেখে, তখন এরা বুঝবে। সেটা যদি রিক্সাওয়ালা হয় তো সেদিন বুজুর্গ রিক্সাওয়ালা। এটা দুনিয়াদারি, তো দুনিয়াদারির জন্য বহুত কিছু করে আসতে হবে, বুঝছেন? গাড়ি টাড়ি নিয়ে অবস্থা খারাপ, চৌধুরী সব দুনিয়াদারি। কি দাঁড়ি? আমার ভাইরা, তো বলতে চাচ্ছিলাম এই যে আপনি এগুলা করলেন কেন? আপনার ভিতরে আখলাকের মধ্যে তাকাব্বুর বেশি। তাকাব্বুর কি জিনিস? অহংকারটা বেশি, বেশি। কিভাবে বুঝলেন? ওই ভাষা দিয়ে এটা এটাকে রিপ্রেজেন্ট করে, এটা এটাকে রিপ্রেজেন্ট করে। আরেক ব্যক্তি দেখবেন এই বাস মিস করে না, যেখান থেকে পায় টাকা নিয়ে ফেলবে, ঠিক না? তো এটা কেন? তো ভিতরে হারাম খোরি
যে আসপেক্ট সেটা বেশি। দেখছেন আপনি এগুলার মাধ্যমে ভিতরটা বুঝতে পারতেছেন, এগুলার মাধ্যমে ভিতরটা বুঝতে পারতেছেন। এখন আপনি যখন ইবাদত করবেন, রিয়াজাত করবেন, মুজাহাদা করবেন, তরিকত এবং তাসাল্লুফকে প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিসের মাধ্যমে আপনার আদাব, আপনার ম্যানার্স, আপনার এটিকেটস এগুলা উন্নত হবে, আপনি বুঝতে পারবেন। কারণ এটা যখন ইবাদত, রিয়াজত, মুজাহাদা, তাওয়াক্কুল, তিলাওয়াত, জিকির এগুলা যখন বাড়বে, এটা কমে যাবে। আপনি বুঝতে পারবেন এগুলা নূর হচ্ছে, এগুলা নূর হচ্ছে। কিন্তু আপনি যেই সেই রয়ে গেলেন, তাহলে বুঝতে হবে দুনিয়াদারি হচ্ছে। যদি একসাথে থেকে যায় তাহলে প্লাস মাইনাস হচ্ছে। 10 টাকার নূর দিচ্ছে, 20 টাকার অন্ধকার দিচ্ছে। নূরে আর অন্ধকারে মিলাইয়া কুল করতে পারতেছে না। এখন ফল কি? ফল হচ্ছে ইবাদতের মধ্যে আপনার মন জমে না, রুকুর মধ্যে মন জমে না, সিজদার মধ্যে মন জমে না। আমার ভিতরে খৌফ, খশিয়ত, ওয়ারা, তাকওয়া, পরহেজগারি কোনো কিছুই আসে না। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর বলছিলেন ঠিক এই জায়গার মধ্যে বলছে, মুরিদ ও আমার ছেলেরা, আল ফাতহুর রাব্বানী, হুজুর গৌসুল আজমের যত ওয়াজ, তাকরীর, খুতবাত আছে এগুলার কিতাব আমাদেরকে বলছেন, বলছে তুমি জানো সুফি খালেস, আসল সুফি তরিকতপন্থী মুরিদ, আসল সুফি কারা? হুজুর বলছে as-সুফিয়ুল খালিস, আসল সুফি। এখন আমরা কার কথা বলছি জানে? চার মজলিসে আমরা বসেছি, আমরা কারামত বলতে বলতে দিন পালাই দিই, কিন্তু হুজুর বলছিলেন আমাদেরকে যেটা দিয়ে গেছেন সেটা আমরা শোনার সুযোগ হয়। উনি বলছেন সত্যিকার সুফি সেই ব্যক্তি, যেই ব্যক্তির ভিতর থেকে আল্লাহ বাদে বাকিগুলাকে সরিয়ে দিয়েছে। সাফা মানে পরিষ্কার করে দেওয়া, সাফ করে দেওয়া। তো এটা কিভাবে সম্ভব? তো এটা এইভাবে সম্ভব। এই যে মুজাহাদা করবেন, ইবাদত, রিয়াজত করবেন, নিজেকে মনিটর করবেন, আপনার এটা আস্তে আস্তে নিচে নেমে আসবে। ইবাদত উপরে যাবে, তিলাওয়াত উপরে যাবে, জিকির উপরে যাবে, আপনার অটোমেটিক্যালি এই জায়গাটা নিচে চলে আসবে। তো এই জায়গা যখন নিচে আসবে, আপনার ভিতর থেকে মাওলা বাদে, মাওলা বাদে। আমি এই জায়গার মধ্যে একটু পরে আসি। ওই বলি কাকে বলে এটা এখানকার সাথে মিলাই দিই। তো বলি কাকে বলে? তো খালি আমি এখানে রেখে সব কাজ করছি। তো বলি কারা? তো আল্লাহর ওলিরা যখন এই মুজাহাদা করা শুরু করে, ইবাদত, রিয়াজত এগুলা করা শুরু করে, করতে 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 নফল ইবাদত, রাতে সিজদা দেওয়া, মানুষকে সহযোগিতা করা, মানুষের চিন্তায় চিন্তিত হওয়া, এলাকা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ইবাদত, একাকিত্ব, হায়া করা, সবকিছু মিথ্যা না বলা, অহংকার না করা, যাকে তাকে কাফের না বলা, যাকে তাকে কাফের না বলা, বক্র হওয়া, সবকিছুর মাধ্যমে যখন কোন ব্যক্তি চেষ্টা করে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি যখন দেখি আমার বান্দা লেগে আছে, আমি দেখি তার মধ্যে ধৈর্য কতটুকু আছে, তার মধ্যে অবিচলতা কতটুকু আছে, তার নিয়ত কতটুকু পোক্ত, আমি তাবৎ জিনিসগুলো ধরে আস্তে করে টান দিয়ে আমার কাছে নিয়ে আসি। আস্তে করে টান দিয়ে কেমনে? তো আমি মাঝখান থেকে ওই পর্দা তুলে দেই। কি তুলে দেই? পর্দা। কিসের পর্দা? নফসে। কিসের পর্দা? আপনার লাস্ট, আপনার লোভ, লালসা, আপনার বাসনা। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। নারী, গাড়ি, বাড়ি, পাওয়া, এগুলার যে নফসি কাজ, এগুলা আপনি এবং আমার আল্লাহর মাঝখানে একটা দেওয়াল তুলে রেখেছে। যে কারণে আল্লাহর নিকটে থাকা সত্ত্বেও আমি ফিল করতে পারতেছি, এই যে আমি ফিল করতে পারছি। এবার আপনি তসবিহ একটা কেন 10টা হাতের মধ্যে যদি বেড়ায় হাঁটেন, লাভ আছে। এগুলা তসবির বিষয় না। হুজুর বলছিলেন ওই যে কথাটা বলছি সেখানে বলেছে এগুলা তসবির বিষয় না, এগুলা কাপড় চোপড়ের বিষয় না, এগুলা বড় বড় সুফি, বড় বড় কারামত বলে বলে নিজেকে জাহির করার বিষয়। এগুলা একান্তই আপনার ভিতরের সিদ্ক,
সততা, সত্যবাদিতা, একনিষ্ঠতার সাথে আল্লাহকে চাওয়ার সাথে সম্পৃক্ত। যখন বান্দার মধ্যে এই বিষয়টা আসে, বান্দার ভিতরে যখন এই পর্দা উঠে যায়, এই পর্দা উঠে যাওয়ার সাথে সাথে আল্লাহ যে আমার নিকটে প্রথম আমি ফিল করলাম। ফিল করে কি হয় জানেন? বান্দার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? এটা কিসের কারণে? এটা হচ্ছে ইহসাসে কুরবত। মাদ্রাসা ছাত্ররা বুঝবেন, ইহসাসে কুরবত। কুরবতের এই ইহসাস, এই অনুভব উনি অনুভব করা শুরু করেছেন আল্লাহ আমার নিকটে। এই নৈকট্যে, আল্লাহর নিকটে, এটা যে বোধ শক্তির মধ্যে আসার সাথে সাথে ভিতরে আল্লাহর ভয় পূর্ণ হয়ে যায়। একদিকে ভয়, এক সময় এই খৌফ খসিয়তের উদাহরণ করে। খসিয়তের মধ্যে ভয় থাকে, মহব্বত থাকে। এক সময় এই ব্যক্তির মধ্যে মহব্বত জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করা শুরু করে, নৈকট্য দেন, মহব্বত করা শুরু করে। এই জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা দেন, অমুক ব্যক্তিকে আমি মহব্বত করি, মহব্বত করি। তখন এই ব্যক্তির প্রতি মহব্বত সৃষ্টির মধ্যে আল্লাহ দান করে। আমার বিষয় সেটা না, আমি যেটা ফোকাস করতে চাচ্ছি। তখন আল্লাহ ডেকে বলে, ওর হাত আর ওর হাত থাকে না, আমার হাত হয়ে যায়। আমার হাত দিয়ে ধরে, আমার চোখ দিয়ে দেখে, আমার নাক দিয়ে শ্বাস নেই। আল্লাহর কোনো নাক নাই, চোখ নাই, কি সেটা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক ভালো জানেন। জাস্ট এটা মনে করেন যে ওই ব্যক্তি পরিপূর্ণ রূপে, আমি বেলায়েতের কয়টা অর্থ বলেছিলাম? 4টা অর্থ বলি নাই। এখানকারই অর্থ হচ্ছে ওই ব্যক্তি পরিপূর্ণ রূপে আমার তত্ত্বাবধানে চলে আসে। আমি তার কফিল, আমি তার কাফিল। আরবের মধ্যে যারা থাকেন তারা জানেন কফিল মানে কি। কফিলের হাতে পাসপোর্ট, কফিল ছাড়া ইধার উধার মুভ করা যায় না। এই জায়গার মধ্যে আল্লাহ ওই ব্যক্তির কফিল হয়ে যায়, বিদায় ওই ব্যক্তিকে বলি বলে। ওই ব্যক্তি আল্লাহর নিকটে হয়ে যায় বলে ওই ব্যক্তিকে বলি বলে। ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, আল্লাহ ওই ব্যক্তিকে মহব্বত করে। দুইজনের মধ্যে একটা মহব্বতের সম্পর্ক হয়, বিদায় বলিকে বলি বলে। কয়টা পাইলেন? 3টা। বেলায়েতের 4টা অর্থ বলেছিলেন, তোর মধ্যে 3টা তো পেয়েছে। তৌফিক, কাফালত, নুসরত, মহব্বত। আরেকটা কি বলেছিলাম? একটা হচ্ছে নুসরত, একটা মহব্বত, একটা কুরবত, একটা কাফালত। 3টা তো পেয়েছি। নুসরত কোনটা? তো তখন সেই ব্যক্তির, কেউ যদি সেই ব্যক্তির সাথে শত্রুতা পোষণ করে, তখন আল্লাহ ডেকে বলে, তার সাথে না, আমার সাথে না, আমার সাথে যুদ্ধ করো। আমার সেই ওলির সাথে শত্রুতা পোষণ করা, তখন মাওলায়ে করিম সেই ব্যক্তির নুসরত সহযোগিতার পূর্ণ দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেন। তখন সেই ব্যক্তি যা বলেন মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বুঝতে পেরেছেন? ওয়ালা ইন সাআলানি লাউতিয়া। এই জায়গার মধ্যে এই কারণে ওলিকে ওলি বলে, ওলিকে ওলি বলে। এটা কিভাবে হয়? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলছেন, মনে রাখবা, এই জায়গার মধ্যে যখন হয়েছে কুরবত নসিব হয়, আল্লাহ আমার করিব, আল্লাহ আমার নিকটে, এটার মাধ্যমে খৌফ, এরপরে খশিয়ত, ভয়, মহব্বত সবকিছু যখন জমে যায়, সেই ব্যক্তির অন্তঃকরণের মধ্যে শুধু ঘুরে ফিরে আল্লাহ আল্লাহ। তখন কলব জিন্দা হয়, রাতি ওটার ভিতরে আল্লাহ, আমি এমন কোনো কাজ করছি কিনা, আল্লাহ নারাজ হয়ে যায় কিনা। এই যে বারবার আল্লাহ চলে আসা, হুজুর গৌসুল আজম বলছেন আসল তাসাউফ হচ্ছে ওইটা যে আল্লাহ ডুববে, আল্লাহ ছাড়া বাকিগুলো বের হবে। আপনারা বলবেন হুজুর এই বললে দুনিয়া চলিব না, একদিন চলবে। আমি এই জিনিসটা, এই মেসেজটা দিতে এসেছি। আমাদের ঈমান নড়ে নড়ে হয়ে গেছে, আমাদের থেকে তাওয়াক্কুল চলে গেছে। মনে রাখবেন, আমার যিনি মালিক উনি কুল কায়নাতের মালিক। আমার আল্লাহ বলছেন আমি তোমাকে বড় মহব্বত করি,
আমার খজিনার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আমি কুল কায়নাতকে খাওয়াই, তোমাকে দুই পিস রুটি দিয়ে কি আমি টায়ার্ড হয়ে যাবো? টায়ার্ড হয়ে যাবো। আল্লাহর উপর ভরসা করে আমার কাজ হচ্ছে প্রচেষ্টা করা, কিন্তু ভরসা আল্লাহর উপর। আমি হালাল হারামের মধ্যে পার্থক্য করব, আমি রাত দিন কাজ করব, ঘাম জড়াবো। আমি কাজের বিপক্ষে বলছি না। কাজ আপনি যখন ঘাম জড়াবেন কিয়ামতের ময়দানে আল্লাহ এক ব্যক্তিকে ক্ষমা করে দেবে। সে জিজ্ঞেস করবে, আল্লাহ কি কাজ করলাম ক্ষমা করে দিলেন? তো হালাল রুজি কামাই করার জন্য, হালাল রুজি কামাই, এটা আমার নবী বলেছেন। তো কিয়ামতের ময়দানে এক ব্যক্তি, মানে কিছু গুনাহ এমন আছে নামাজ পড়ার মাধ্যমে ক্ষমা হয় না। ক্ষমা হয় কেন? তো হালাল রুজি কামাই করতে গিয়ে আপনি যে মাথার ঘাম পায়ে ফেলেন, সেই ঘামের মাধ্যমে আল্লাহ ওই গুনাহগুলো ক্ষমা করে দেন। বুঝতে পেরেছেন? আমি ইউথকে বলবো, নিরাশ হবেন না। যখন আপনার মধ্যে হতাশা আসবে তো মনে করবেন শয়তান ধর করেছে। যখন আপনার মনে হবে কাজটা আমি আর করতে পারবো না, আমি পারবো না ফেরা, তখন মনে করবেন আর 2 পা আগাইলে আপনি সফলতার ধার গোড়াবেন। শয়তান লাস্ট অ্যাটাক করে, এত বড় খবিস, এদিক থেকে বেরোয় এদিকে করে, এদিক থেকে বেরোয় এদিকে করে, আপনাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রাখে। বুঝতে পেরেছেন? কখনো নিরাশ হবেন না। লেখাপড়া শেষ হয়েছে, আপনি টার্গেট করেন কোন জায়গায় আপনি যেতে চাচ্ছেন। যে জায়গায় যেতে চাচ্ছেন প্ল্যানিং এর সাথে সেই জায়গায় এগিয়ে যান। আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ আপনাকে বিফল হতে দেবে, আল্লাহ আপনাকে বিফল করবে না। আপনার মধ্যে প্রচেষ্টা থাকবে, আল্লাহ আপনার জন্য লাখ সফলতার দরজা উন্মুক্ত করে দেবে। সিদ্ধান্ত আপনার, কারণ আপনার ভিতরে অসীম শক্তি দিয়েছেন আল্লাহ, অসীম শক্তি। কাজ আপনি যদি বুঝতে পারতেন, আপনি দিনকে রাতকে দিন করেন নাই, করেছেন কিনা? আপনি বলবেন হুজুর কেমনি? লাইটগুলো জ্বালাইছে কি? ফেরেশতা এসে জ্বালাই দিচ্ছে, ফেরেশতা এসে জ্বালাইছে, লাইট আমরাই তো জ্বালাইছি, রাত দিন হয়ে গেছে না। বুঝতে পেরেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে ফেলে দিয়েছেন, তার ওনার ভাইয়ের, আপনারা বলবেন হুজুর উনি তো নবী ছিলেন। হবে নবী ছিলেন আমরা জানি, কিন্তু কোরআনে পাক থেকে আপনি এই যে ইন্সপিরেশনটা কিভাবে নেবেন কেউ জানে না। উনি পরবর্তীতে তখনকার সবচেয়ে সভ্য দেশ, সেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রিতে আসবেন, কেউ রিসার্চ করেছে। কিন্তু আপনার ভিতরে যদি ইস্তেকামত থাকে, তাওয়াক্কুল থাকে, ওয়ারা থাকে, মাওলাই করিম আপনাকে পরীক্ষা করবে, কিন্তু আপনাকে কখনো একা ছেড়ে দেবে না। এটা আল্লাহর গ্রামার না। আল্লাহর গ্রামার হচ্ছে আপনার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহ আপনাকে একটা সেফ রাস্তা দেখিয়ে দেবে। সিদ্ধান্ত আপনার, আপনি কিভাবে চলতে চান। আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আনা ইনদা যান্নি আবদি, আমার বান্দা যেভাবে চায় আমি তাকে সেভাবে চালাবো। আমার ভাইরা, আপনি যদি আল্লাহর দরবারে বলেন আল্লাহ আমার ভিতরে যেন কোনো হারাম না যায়, আল্লাহ আপনি হারাম করার আগে যেন দুনিয়া থেকে উঠে যায়। আপনি যখন একনিষ্ঠতার সাথে বারবার আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, বিশ্বাস করেন জিন্দেগিতে হারাম জিনিস আপনার ভিতরে যাবে, হারাম আপনার মুখের সামনে আসবে, দেখে গেছে বমি হয়ে গেছে, হারাম আপনার ভিতরে যাবে। আপনি যদি কখনো দোয়া করেন আল্লাহর দরবারে একনিষ্ঠতার সাথে, আল্লাহ এই হাত যেটা আমি তোমার দরবারে পাতি, সেটার জন্য মানুষের কাছে পাততে না হয়, এই হাত আপনি কারো কাছে পাততে হবে। আমরা ভুলে গেছি হচ্ছে আমাদের মালিক আছে, সেটা ভুলে গেছি। আমাদের মালিক আমাদের কাছ থেকে কিছু জিনিস চান, সেই কিছু জিনিস আমরা না করে আমরা চাই ফলটা আমাদের হাতে চলে আসে। ফল সেরকম আসে। 18 কোটি মানুষ বাংলাদেশের মধ্যে কিভাবে খাচ্ছে, বাইরের মানুষ বুঝেও কি করতে পারে? এই ছোট্ট একটা দেশের মধ্যে আমার আল্লাহ কোন জায়গায় আপনাকে অভাবে রেখেছে বলেন তো? এতগুলো মানুষ, কেন কোনো মানুষ আছে তার পেটে আম পড়ে নাই? আমটা খাইতে পারেন নাই, হেন কোনো মানুষ আছে? 18-20 কোটি মানুষের মধ্যে মানুষও বেড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফলন বেড়ে দিয়েছে, কিন্তু আমাদের গুনার কারণে আমাদের রিজিকের মধ্যে শর্টেজ আসছে, সেটা আমাদের গুনার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন কি গুনাহ? তো আমার নিয়ামতকে অস্বীকার করা বিআনহুমিল্লাহ। দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। তোমাদেরকে একটা গ্রামের কাহিনী শোনাই, আমার আল্লাহ বলছে সেই গ্রাম কানাত আমিনাতান মুতমাইন্না, একেবারে শান্তি, কোথাও কোনো
দুঃখ, দুর্দশা, শর্টেজ, হাহাকার ছিল না, শান্তি শান্তি। আজ থেকে 40 বছর, 20 বছর, 30 বছর আগে তুমি যান, টাকা পয়সা তেমন ছিল না, মানুষ মরে মরে বসে আরামসে হাসছে, মানুষের মধ্যে হাসি ছিল। কারণ আমি একটা মুতমাইন্না, আল্লাহ বলেছেন শান্তির দুনিয়া। তখন রিজিক সব জায়গা থেকে, আসমান বলেন, জমিন বলেন, পুকুর বলেন, সমুদ্র বলেন, সমুদ্রের মাছ বলেন, জমিনের ফসল বলেন, উপর থেকে বৃষ্টি বলেন, সবকিছু প্রয়োজনের তুলনায় আমি বেশি বেশি করে দিয়েছি। রাগাদান। এরপরে কি হয়েছে? বেশি পেয়েছে তো তারা মাথার উপর উঠে বসেছে। তারা আমার নিয়ামতটা কি, আমার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়ে গেল, আমাকে তুলতে শুরু করেছে। আমি কি করলাম? আমি যখন আমার নিয়ামতকে অস্বীকার করেছে, আমি তাদেরকে দুইটা জিনিস দিয়ে তাদের পরীক্ষা করা শুরু করলাম। একটা কি? একটা হচ্ছে ক্ষুধা, আর একটা হচ্ছে খৌফ। খৌফ মানে ভীতি, সামাজিক ভীতি, নিরাপত্তার ভীতি, রাজনৈতিক, অর্থনৈতিক একটা ভীতিকর পরিস্থিতি। এরপর আমি কি করলাম? তাকে খাদ্যের সংকটে ফেললাম, তাকে নিরাপত্তার সংকটে ফেললাম। কেন? এটা তার নিজের হাতে সে ইনকাম করে নিয়েছে। চতুর্দিকে ফাসাদ ছড়িয়ে গেছে, এটা তারা নিজের হাতে নিজে করেছে। কাজে আমার ভাইরা, বিশেষ করে তরুণ প্রজন্ম আমি বলবো, নিরাশ হবেন না, নিরাশ হবেন না। কখন এটা মাথায় আনবেন না যে কি হবে কি হবে না, কিছু হবে না। আমার আল্লাহ আছেন, আমার মালিক আছেন, রব আছে। আপনার কাজ কি? আমার আল্লাহ বলছেন তুমি নিজেকে পরিবর্তন করো, পরিবর্তন হয়ে যাবে। তুমি সিজদার মাধ্যমে আমাকে ডাকো, আমি তোমার রিজিকটা এমন ভাবে ব্যবস্থা করবো তুমি কল্পনা করতে পারো। একেবারে বেলা হিসাব রিজিক দেব। আমাদেরকে কি করতে হবে? আমাদের কাজ দুইটা জিনিস আপনারা আমরা আমাদের উপর ফরজ করে নেব। একটা জ্ঞান শিক্ষা করা, আর একটা হচ্ছে চরিত্রকে সুন্দর করা। জ্ঞান শিক্ষা করা, চরিত্রকে সুন্দর করা। হুজুর গৌসুল আজম আমাদেরকে তালিম দিচ্ছেন বুনিয়াদুত তালিবিনের প্রতি। আমরা যারা মুরিদ হই, আসলে আমরা হুজুর গৌসুল আজম শিক্ষাটা একটু দেয়। হুজুর গৌসুল আজম বলছেন, তোমরা যখন আমার স্কুলে আমার মুরিদ হয়েছে, তো তোমরা এই কাজগুলা করবা। কি করবা? যেই ব্যক্তি মুরিদ হয়, মুজাহাদা করে, সেই ব্যক্তি যে কাজগুলা করবে, কখনো আল্লাহর নামে শপথ করবে। কেন? আল্লাহর নামে শপথ করে সেই ব্যক্তি, যে ব্যক্তি মিথ্যা বলার প্রবণতা আছে, মিথ্যা বলার প্রবণতা সমাজের মধ্যে, যে ব্যক্তির কোনো পার্সোনালিটি নেই, সেই ব্যক্তি শপথ করবে। তুমি কেন শপথ করবা? তুমি তো কথা বলে যাবে, মানুষ তোমাকে বিশ্বাস করবে। যদি এতটুকু বিশ্বস্ততা তুমি অর্জন করতে না পারো, তাহলে মুরিদি তোমার কাজ, পীর, তরিকত, তাসাউফ তোমার কাজ। এরপরে কি বলছেন? সত্য কথা। তরিকত নাম কিসে? তরিকত নাম সত্যবাদিতা। সত্যবাদিতাকে তোমার জীবনের সবচেয়ে বড় জিনত হিসেবে গ্রহণ করো, এটা বড় লেবাস। সেই কারণে আমার নবী নবুয়তের বহিঃপ্রকাশের পূর্বে পুরো এলাকার মধ্যে আমার নবীর নাম কি ছিল? আসওয়াদুল আল। সত্যবাদিতা তাসাউফের মূল রূপ। আমি ভাষার মধ্যে বলেছি কিছুক্ষণ আগে, ফরজের থাকের জিনিস মুস্তাহাবের থাকে রেখেছে, মুস্তাহাবের থাকের জিনিস তুলে ফরজের থাকে রেখেছে। তরিকত হোক, শরীয়ত হোক, আকীদা হোক। এমন ভাবে মানুষকে ওয়াজ করেছে আমার ছেলেদেরকে। আমার ছেলেরা মনে করে নামাজ না পড়লে অসুবিধা নেই, মিলাদুন নবী করলে রাসূলের পাক শাফাত করে ফেলবে। আমার নবী কি কখনো বলেছেন? আমার নবী নামাজকে যেখানে রেখেছে আমি সেখান থেকে সরাতে পারবো? আমার নবী বলছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের স্তম্ভ।
কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ যাকাত সবাই দিতে পারে না, যারা টাকা আছে তারা দেবে। রোজা সবাই রাখতে পারে না, যারা অসুস্থ তারা রাখতে পারছে। হজ সবাই করতে পারে না, যাদের সামর্থ্য আছে তারা করে। শাহাদা, ইমানের উপর বিশ্বাস করার পরে শাহাদা একদিন দিয়েছে, হয়ে গেছে। তো শাহাদা একদিনের পরে বা সালাত ছাড়া রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, সব মুসলমানের জন্য হয়, বিশ্বাস করতে হয়, কিন্তু আমার জন্য, সবার জন্য না। একটা জিনিস সর্ব অবস্থায় আদায় করতে হয়, সেটার নাম আসসালাত। এটা ইমানদারের ডেইলি প্র্যাকটিস, প্রত্যেক দিনে ডায়াবেটিসের ওষুধ। বুঝতে পেরেছেন? সেই কারণে বলা হয়েছে ইমাদুদ্দিন, ধর্মের স্তম্ভ। কেমন স্তম্ভ? ঈমান আর কুফর, মুসলিম আর নন মুসলিমের মাঝখানে দেওয়ালের নাম হচ্ছে সালাত। সেটা ছেড়ে দিয়েছে। কেন? আমরা একটা মেসেজ রিসিভ করেছি, এটা না পড়লেই হবে, এটা না পড়লে রাসূল পাক শাফাআত করবে। আমার ভাইরা, আমার নবী বলছে ইমাদুদ্দিন মান তারাকা সালাতান মুতাআদ্দিদান ফাকাত কাফার। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছে, সেই জন্য কুফর করেছে। এটা আমার নবী না, মদিনা শরীফে বলছে তোমরা যে জামাতে আসো না, আমি পারলে সেই দলগুলো জ্বালিয়ে দিতাম। এমন জায়গায় যে নবী নামাজের স্থান দিয়েছে, সেই নামাজের দাম আমাদের মধ্যে। আমাদের বুঝতে হবে কোনটা আসল, কোনটা ফরজে, কোনটা ওয়াজিবে, কোনটা সুন্নতে, কোনটা মুস্তাহাবে, কোনটা মুবাহ। আপনারা বুঝতে পেরেছেন? তো হুজুর গৌসুল আজম বলছে, প্রথম বলছে আল্লাহর নামে কসম করা যাবে, শপথ কখন? যখন আপনি মুজাহাদার মধ্যে। কেন? আপনার নামে শপথ করা মানে আপনি শপথ করে বিশ্বাসতা গ্রহণ করতে চাচ্ছেন, তার মানে আপনি বিশ্বস্ত মানুষ। মিথ্যা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। ওয়ায়াজিতানিবুল কিযব, এবং মিথ্যা থেকে দূরে থাকবে। তাহলে মিথ্যা থেকে দূরে থাকা, সততা, সত্যবাদিতাকে ড্রেস হিসেবে গ্রহণ করা, আল্লাহর নামে শপথ না করা। হায় হায়, আরেকটা শব্দ দেখে মানুষকে লান তথা বৎসনা না করা। আল্লাহ লানত করুক তোমার উপর। আমার তরিকায়ে কাদেরিয়ার মুরিদ যারা, এর পরবর্তীতে ওয়ালা ইয়াদু আলা হাদিন হাত্তা মান যালামা, কোন কাউকে বদদুয়া না করা। ইভেন সেই ব্যক্তি যদি আপনার উপর জুলুমও করে, তাকে বদদুয়া না করা। আপনাকে দেখছেন ওই নফসকে কাবু করে এটাকে কন্ট্রোলে আনবে, ভিতরে নূর সৃষ্টি করার জন্য তরবিয়ত কিভাবে দিচ্ছেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের। যদিও সেটা আমরা কখনো শুনিও নাই, আমরা জানিও তরিকায়ে কাদেরিয়া। এরপরে কি? মানে কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে বদদুয়া করা যাবে না, ইভেন তার উপর সেই ব্যক্তি যদি জুলুমও করে আপনার উপর। এরপরে বলা হচ্ছে হায় হায়, এখন যেটা বলবো, ওয়ালা ইউকাফির ওয়ালা ইউকাফিরু আহাদান মিন আহলিল কিবলা লিআইয়ি দা'i, যেই কোনো কারণে হোক, কোন আহলে কিবলা, আহলে কিবলা যারা কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, আমার কিবলাকে কিবলা বলে, মানে সেই আহলে কিবলাকে কাফের না বলে। আমরা কি করি এখন? পান থেকে চুল খসলে কাফের 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 বলছি না? এখন আমি বলছি আমি তরিকায়ে কাদেরিয়ার লোক। এটা হুজুর গৌসুল আজমের শিক্ষা বুনিয়াতুল তালিবিনের মধ্যে দিচ্ছে। কি বলছে? লিআইয়ি দা'i, যে কোনো কারণে হোক আহলে কিবলাকে কাফের না বলা। এই যে ওয়ালা ইউকাফিরু আহাদান মিন আহলিল কিবলা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্য থেকে একটা আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদার মধ্য থেকে আহলে সুন্নাত। অতঃপর মানুষের উপর বোঝা না হওয়া, মানুষের উপর বোঝা না হওয়া। এরপরে কি বলেছে? আখের বলেছে হায় হায়, তো মানুষের কোন বিষয়ে লোভ না করা। কারো পাওয়ার আছে, কারো পকেটে পয়সা আছে, ও কোন তামা
কোন লোক যেন তোমার ভিতরে না থাকে। আখেরি যেটা বলেছেন, চমৎকার কথা বলেছেন হুজুর রাসূল আখের যেটা, সেটা আত্মাওয়াদু, ভদ্রতা। ভদ্রতা এবং হুজুর রাসূল ভদ্রতা সম্পর্কে যে কথা বলেছেন সেটা কেউ বলেন না। তো ভদ্রতা কি? তো ভদ্রতা হচ্ছে প্রত্যেক মানুষকে নিজের চেয়ে ভালো মনে করা। প্রত্যেক মানুষকে নিজের চেয়ে ভালো মনে করা। তো মানুষটা যদি ছোট হয়, তো ছোট হলে মনে করবা বয়স ছোট, তো গুণ ছোট, গুণ আমার চেয়ে কম। বয়স যেহেতু ছোট, গুণ আমার চেয়ে কম। আর যদি বয়স বেশি হয়, তো তাইলে মনে করবা বয়স বেশি, সিজদা আমার চেয়ে বেশি দিয়েছে, সিজদা আমার চেয়ে বেশি দিয়েছে। আর যদি নন মুসলিম হয়, তো নন মুসলিম হলে মনে করবা আমি এখন মুসলমান, মরার অর্থে কে মুসলমান হয়ে মরে, কে নন মুসলমান হয়ে মরে আমি তো জানি না। সেই কারণে সর্ব অবস্থায় আরেকজন ব্যক্তিকে নিজের চেয়ে বড় মনে করা হুজুর গৌসুল আজম যে 10টা তালিম দিয়েছেন, সেই তালিমের অন্তর্ভুক্ত। আমরা আমি নিজের বুকে হাত দিয়ে বলি কোনটা আমার ভিতরে আছে, যার কারণে আমি কাদের লিখেছি। আপনি নাম যা দিয়ে দেন, নাম ডাবের পানি, তো ডাবের পানির উপরে যদি আপনি ইকুর রস লেখে রাখেন, ডাবের পানি কি ইকুর রস হবে? ইকু মানে কি সেরে দিব, রস হয়ে যাবে। পেঁপের জুস, এটার মাপন যদি লেখে রাখেন ম্যাঙ্গো জুস, তো ম্যাঙ্গো জুস লেখে রাখেন পেঁপের জুস কি ম্যাঙ্গো জুস হয়? নাম আপনি যা দেন। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলা থেকে আমরা সরে যাচ্ছি মূল তালিমাত থেকে। হুজুর রাসূল এবং উনি শুরুতে বলছেন যে নফস থেকে আল্লাহ ছাড়া বাকি জিনিস বের করা। এর পরবর্তীতে তো মনে রাখবা এটা কেমনে আসে, এটা কেমনে আসে? তো এটা আসে ইন্নামা ইয়াজিউ, তো এটা তোমার কাপড়ে চোপড় দিয়ে আসবে না, এটা তুমি তসবিহ দিয়ে আল্লাহ আল্লাহ করলে আসবে না, এটা তুমি সিজদা দিয়ে এটা কারো করে ফেললে আসবে না, পুজো হয়ে আল্লাহ ওয়ালার মতো করে কথা বললে এটা আসে না। হুজুর এটা আসে কেমনে? তো এটা আসে বিসিদকি নিয়া ফি তালাবিল হক, একেবারে ইখলাসের সাথে, সততার সাথে, সত্যবাদিতার সাথে মাওলানা কারীমের সন্তুষ্টি এবং কুরবত অর্জনের জন্য আপনি যে পথে নেমেছেন সেটার মাধ্যমে আসে। এই জন্য তরিকায়ে কাদেরিয়ার মধ্যে ইলম এবং সিদক, এই দুটাকে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে। হুজুর রাসূল বলছেন তুমি যদি এই তলবতা, তুমি যদি চাও একেবারে সিদকে কলবের সাথে জাহির বাতিনকে এক করে, তুমি যদি আল্লাহর রাজামন্দি চাও, আল্লাহকে চাও, আতাকাল্লাহু বিআতান, আমার আল্লাহ তোমাকে একটা আয়না দান করবে। সেই আয়নার মধ্যে তুমি দুনিয়া আখিরাতের আজীব আজীব জিনিস দেখতে পাবে, আজীব আজীব জিনিস দেখতে পাবে। হুজুর এটার জন্য কি করতে হবে? কুন মাআল্লাহি বিরাহাল, যখন তুমি আল্লাহ ইবাদত, আল্লাহর কুরবত তামাম জিনিসের মধ্যে ওয়াজ, তাকরীর, ইবাদত, নাচ, কেরাত, যা কিছু তুমি আল্লাহর জন্য করো, এটার ভিতরে যেন মানুষ ঢুকে না যায়। এটা বুঝছেন? মানুষ ঢুকে যাওয়া। আমি বাইরে থেকে এসেছি, মানুষ জাতের বুঝে, আমার টাকা পয়সা বেশি, মানুষ জাতের বেশি, আমার এলম বেশি, মানুষ যেন বেশি, তো ওয়াজ তাকরীর করতেছি, মানুষ যদি মনে নিত আমি বড় আলেম, আমি একটু কঠিন কঠিন কথা বলি, এই যে আমি এগুলো বলতেছি, হুজুর রাসূল এটাও বলছে, তো বড় বড় সুফি আইকেরামের হালত বলে সুফি হওয়া যায় না। আমাকে বলতেছে, কাকে? আমাকে, মানে আমি যে এতক্ষণ পর্যন্ত সুফি আইকেরামের হাল বর্ণনা করতেছি, হুজুর রাসূল আমাকে কানে কানে বলতেছে কই যে বড় বড় সুফি আইকেরামের হাল বর্ণনা করলে সুফি হওয়া যায় না, এটা ঠিক করতে হবে। তো বলতেছে কুন মাআল্লাহ বিলা হক ওয়া কুন মাআন নাস বিলা নফস, মানুষের সাথে যখন কাজ করবা, কাউকে দিবা, কাউকে সহযোগিতা করবা, কারোর সাথে থাকবা, কোন জায়গার মধ্যে যেন নফস না আসে আল্লাহ ছাড়া। আখেরি কথা, হযরত পায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে স্বপ্নের মধ্যে আল্লাহ জিজ্ঞেস করতেছে, স্বপ্নের মধ্যে মাজা তুরি পায়েজিদ, মাজা তুরি। মাদ্রাসার ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য বোঝা সহজ হবে।
তো উনি আরবিতে বলতেছেন আর মাজা তুমি কি চাও? তো উনি বলতেছেন আল্লাহ ইন্নী উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু। ইন্নী উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু। আল্লাহ জিজ্ঞেস করেছে শুধু মাজা তুরিদু, এই তুরিদুনের মধ্যে উরিদু, তো এটা কি জিনিস? তো মাওলা ইন্নী উরিদু, আমি চাই আপনার দরবারে। আল্লাহ উরিদ, আমি যেন এমন কোন কিছু আমার ভিতরে না আসে মাওলা, ইল্লা মা তুরিদ, এক্সেপ্ট শুধু ওই জিনিস যেটা আপনি আমার জন্য ভালো মনে করেন। মানে আপনি যেটা চান আমার জন্য সেইটা ছাড়া যেন আমার ভিতরে অন্য কোনো চাওয়া না থাকে। আমি শুধু এটা আপনার কাছে চাই। অর্থাৎ এটাকে নেদা বলে, আপনি আমাকে যে হালতের মধ্যে রাখবেন আমি সেই হালতের মধ্যে থাকতে চাই। আমার ভিতরে যেন এই ব্যাপারে কোনো কমপ্লেইন না আসে। বুঝতে পেরেছেন? আমি কথার দীর্ঘায়িত না করি, যেখান থেকে কথা শুরু করেছিলাম যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমি মাকামের ক্ষেত্রে হুজুর গৌসুল আজম সপ্তাহে 3 দিন পড়াতেন, সপ্তাহে 3 দিন পড়াতেন। এবং ওনার মাজবার মধ্যে হুজুর ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা যখন হুজুর ইমাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হায়াতে জিন্দেগি লিখেছেন, উনি লিখছেন হুজুরের মজলিসের মধ্যে 70,000 লোক, আপনারা তো যারা 70,000 লোক বসতেন, এখানে মুফতি মুহাদ্দিস মুফাসসির বড় বড় লোক, ইভেন ইমাম ইবনে জাওজির মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস হুজুরের মজলিসে বসতেন। এবং 70,000 লোক, আমরা এখন মাইক দিয়ে কথা বলতে গলা হয়ে যায়, হুজুরের আওয়াজ সামনের কাতারের লোক যেমন শুনতেন পিছনের লোক যেমন তেমন। এবং আদির বিষয় হচ্ছে হুজুরের এই শেখ ইবনে তাইমিয়া, যেটাকে হয় না আমাদের যারা অন্য মতের অনুসারী, ওনারা শেখ ইবনে তাইমিয়া ছাড়া কেউ আলেম নেই। ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী আর বাকিগুলা, কিন্তু যখন শেখ ইবনে তাইমিয়ার কথা আসে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল্লাহর দুনিয়াতে আরো আছে। যাই হোক, উনিও ওনার কিতাব আল ইস্তেকামা একটা কিতাব, সেই কিতাবের মধ্যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কারামত বর্ণনা করেছেন। কেন? কারণ আল্লাহর এই সমস্ত ওলিরা বড় বড় সুফি তরিকতপন্থী আউলিয়ায়ে কেরাম ইলমের দিক থেকে বড় মুহাদ্দিস মুফাসসির মুফতি ছিলেন এবং তরিকত তাসাউফের ক্ষেত্রে অনেক বেশি হালতের মালিক ছিলেন, যার কারণে কেউ পছন্দ করুক অপছন্দ করুক ওনাদের সাথে দ্বিমত পোষণ করতে পারতেন না। এখন আমাদের যুগে কেন হচ্ছে? কারণ আমি এরা বলছি আমি তরিকতপন্থী, কিন্তু আমার চরিত্রের সাথে তরিকত নাই, আখলাকের মধ্যে তরিকত নাই, কথাবার্তা উঠা বসা এল কালাম কোনো কিছুর সাথে তরিকত নাই। ইমাম হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আহলে সুন্নাহ, আমি নিজে আমার নিজের অভিজ্ঞতা বড় বড় আলেমদেরকে দেখেছি যারা ভিন্ন মতে মতাবলম্বী আলেম। পৃথিবীর বিভিন্ন দেশে যায়, দেখা হয়, আপনারা জানেন কি বলেন, কোন মতের পার্থক্য থাকতে পারে, তুমি বড় আলেম এবং বড় ইবাদত গুজার আলেম, এটাই সফলতা। এটাই হুজুর শেখ মিল্লাত আল্লামা ওয়াহিদুল হক ফেহিমি কিবলা মুতাওয়াল্লিউল্লাহ রাহিমাহুল্লাহ লাখ কথা বলে, অপছন্দ করে যাই হোক, কিন্তু যখন এলমের কথা আসে তখন সবাই বলে না বড় আলেম। আপনি দ্বিমত পোষণ করা এক জিনিস, অপছন্দ করে ঘাটটা দিয়ে বের করে দেওয়া আরেক জিনিস। হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর কথা যখন উঠে বলে না বড় আলেম, বড় আলেম। আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি আমার তরিকতপন্থী বা আমাদের সকল ভাইদের, এলম এবং আখলাক, মানুষ আপনার সাথে দ্বিমত পোষণ করবে, কিছু করে যায় আসে না, আপনিও দ্বিমত পোষণ করেন, কোনো কিছু যায় আসে না। মনে রাখবেন দ্বিমত পোষণের ভাষা আছে, ভাষার মধ্যে যখন অশ্লীল হবে তো ভিতর মনে হবে অশ্লীলতা আছে। আপনি ব্যবহারে যখন গালি দেবেন তো ভিতরে আপনার নফসের মধ্যে দোষ আছে না। দ্বিমত পোষণ করবে, আমার সমাজের মধ্যে সব আমার মতের হবে এমন কোনো কথা নেই। আপনি আহলে হক তো আপনি হক প্রচার করবেন, কার কাছে প্রচার করবেন? যিনি আপনার হক বিশ্বাস করে। প্রচার কিভাবে করবো? এলমে দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, মোটিভেশন দিয়ে, ভদ্র নম্র সহনশীল ভাষায়। কেন?
আমাকে জোর করে হেদায়েত দিতে পাঠান নাই, আমাকে বায়াত করার জন্য পাঠিয়েছে। আমি বায়াত করে দেবো, আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হওয়ার কারণে আপনি দেখেন ইবনে রাজব হাম্বলি বলেন, ইবনে কুদামা আল মাকদিসি বলেন, আব্দুল গনি আল মাকদিসি বলেন, হুজুর ইমাম নজিব সোহরাওয়ার্দী বলেন, এবং হুজুর শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বলেন, হুজুর ইমাম ইয়াফঈ বলেন, হুজুর ইবনে হাজার আসকালানী বলেন, শেখ ইবনে তাইমিয়ার মতো সমালোচনাকারী ব্যক্তি সবাই বলছে যে ওয়ান এন্ড অনলি অনেক বড় ইমাম ছিলেন, ফিকার ইমাম ছিলেন, মারফতের ইমাম ছিলেন, হাদিসের ইমাম ছিলেন, তাফসীরের ইমাম ছিলেন। সবাই এক বাক্যে বলছে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ব্যাপারে। এবং একটা কথা তো সবাই বলেছে অলমোস্ট, সেটা কি, ওনার ইলম এবং মারফত এই দুইটা জিনিস থেকে খালকে খোদা মানে আল্লাহর সৃষ্টির অগণিত মানুষ উলামায়ে কেরাম ওনার এই ইলমের খেরাত এবং মারফতে খুদাবতের খেরাত থেকে অগণিত মানুষ উপকৃত হয়েছে। এবং ওনার কারামাতগুলা সবচেয়ে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি বলেছেন, শেষ পর্যন্ত ইবনে তাইমিয়া যে কারামাত বর্ণনা করেছেন সেটা বলে শেষ করে দিচ্ছেন। ইবনে তাইমিয়া বর্ণনা দিচ্ছেন ওনার কিতাবের মধ্যে, দেখছেন এই অবস্থা। কেমন বুজুর্গ হলে ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি হুজুর গৌসুল আজমের কারামাত বর্ণনা করে কি বর্ণনা করতেছেন, আমার শেখ, কারণ ইবনে তাইমিয়া হুজুর গৌসুল আজমের নাতি শেখ। তো আমার শেখ আমাকে বলতেছে, শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, তরিকায়ে সোহরাওয়ার্দী যিনি বাণী আওয়ারিকুল মারিফের লেখক, তো উনি ছোট ছিলেন, ওনার চাচা এবং শেখ শেখ নজিব সোহরাওয়ার্দী ওনাকে নিয়ে হুজুর গৌসুল আজমের দরবারে গেলেন। উনি তখন ছোট, জোহরের নামাজ হুজুর উনি গেছে হুজুর গৌসুল আজমকে জিজ্ঞেস করতে একটু যে হুজুর একটু আমাকে যদি একটু দয়া করতেন, একটু বলতে আমার বাতিজাকে কি পড়াবো, সেই তো চাচ্ছে যুক্তিবিদ্যা, দর্শন এগুলা শিখতে, কালাম শাস্ত্র এগুলা শিখতে। আমি এটা প্রশ্ন করার জন্য গেছি। আমি কিন্তু বলিও নাই, জোহরের নামাজ দাঁড়িয়ে গেছে, হুজুর ইমামতির কাতারে দাঁড়ান, ইমামতির সিটে দাঁড়ান, হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলছে, হে নজিব, তুমি তোমার বাতিজাকে যেটা শিখাতে চাচ্ছ, মা হুয়া যাবিল কবর ওয়ালা হুয়া বিযাবিল কবর, এটা কবরে হাসরে কোনো কাজ আসবে না, এটা কবরে হাসরে কোনো কাজে আসবে, যুক্তিবিদ্যা দর্শন এটা কবরে হাসরে কোনো কাজে আসবে না। তো এখন শেখ ইবনে তাইমিয়া লিখতেছে যে ওনারা তো বলেন নাই, তো শেখ জানতে পারলেন কিভাবে, তো কাশফাহু কাশফের মাধ্যমে উনি জেনে গেছেন শেখ নজিব সোহরাওয়ার্দী কেন গেছে। সুবহানাল্লাহ, এই কারামাত বর্ণনা করছেন। এভাবে আরো বেশ কিছু কারামাত বর্ণনা করছেন এবং ইমাম যাহাবিও বলেছেন, অসংখ্য উলামায়ে কেরাম, ইমাম ইয়াফঈর মতো ব্যক্তি, উলামায়ে কেরামের জন্য বলছি, ইমাম ইয়াফঈ আল হাবিব যিনার কিতাব তালফিজ করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী, সেই ইমাম ইয়াফঈর মতো ব্যক্তি হুজুর গৌসুল আজমকে বলছেন গৌসুল ওয়ালা। বুঝতে পেরেছেন, মাওলাই করিম এমন ইমাম। কাজে শুধুমাত্র যে আমরা যেটা মনে করি কারামত দেখাইছেন তা না, প্রতি বছর ৩,০০০ ছাত্র হুজুর গৌসুল আজমের মাদ্রাসা থেকে বের হতো। এগুলা কি আমাদের মতো বড় বড় গলি মুজরত। এবং বলা হচ্ছে প্যালেস্টাইন যখন পুনরুদ্ধার করা হয়েছে সালাউদ্দিন আইয়ুবী, সেই সালাউদ্দিন আইয়ুবী যে বছর জিতেছে, ওনার ছাত্রদের মধ্যে বেশিরভাগ ছাত্র হুজুর গৌসুল আজমের মাদ্রাসা থেকে বের হওয়া ফয়েজ প্রাপ্ত ছাত্র ছিল। কারণ সেই যুদ্ধের মধ্যে তালোয়ারের ব্যবহারের চেয়ে সিনার ব্যবহার বেশি ছিল। সিনার ব্যবহার ইবনে কুদামা আল মাকদিসি আল হাম্বলি রাদিয়াল্লাহু আনহু, জগৎ বিখ্যাত ইমাম হাম্বলি মাযহাবের, আমাদের সকলের ইমাম, উনি হুজুর গৌসুল আজমের খলিফা ছিলেন এবং উনি চিফ অ্যাডভাইজার ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। এমন ইমামের তরিকায় কাদের। আমি আর কথা না বলে আমাদেরকে ঢাকা চলে যেতে হবে। আমরা কারো মাধ্যমে মুনাজাতটা পরিবেশন হোক, মাহফিল শেষ পর্যন্ত সেটা চাইবো। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা মাহফিল শেষ করে বের হয়ে যেতে হবে, অনেক লেট